বাগানবিলাসের বিস্তারিত যত্ন নিয়ে আজ কথা বলবো। প্রথমেই আসি চারা নির্বাচনে। নার্সারি থেকে হোক বা অনলাইন থেকে চারা কেনার সময় সুস্থ চারা দেখে কিনবেন। চেষ্টা করবেন একাধিক ডালের সোজা চারা কেনার। গ্রাফটেড নাকি রুটেড সেটা কোনো ব্যাপার না, আমি বলবো রুট সেন্সিটিভ গাছগুলো গ্রাফটেডই ভালো। টপ সিলেকশন বা পটিং, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। গাছ দ্রুত বড় করার সবচেয়ে সহজ পদ্ধতি বড় সাইজের পটে দেওয়া। এক্ষেত্রে আমি চারাগুলো 12 থেকে 14 ইঞ্চি পটে পটিং করি। পটিং করার পর চারাটা 7 দিন ছায়াতে রাখবেন, এরপর রোদে দিবেন। ড্রেনেজ সিস্টেম ভালো না থাকলে যতই ভালো মাটি দেন কোনো লাভ নেই। মাটির টবে আগে থেকে ছিদ্র থাকে। প্লাস্টিকের টবের ক্ষেত্রে 4টা ছিদ্র করার পয়েন্ট থাকে, আপনারা 8 থেকে 10টা ছিদ্র করবেন। চারা পটিংয়ের আগে ছিদ্রগুলোর উপর ভাঙা টবের টুকরো দিবেন, এর উপর 1 লেয়ার ইট বা পাথরের ছোট টুকরো দিবেন, তার উপর আরেক লেয়ার মোটা বালি দিবেন। এরপর চারা পটিং করবেন। এটাই প্রপার ড্রেনেজ সিস্টেম। মাটি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেশে এক এক সময় বিরূপ আবহাওয়া দেখা যায়, যেমন বর্ষায় বৃষ্টি না হওয়া, শীতের আগে অতিবৃষ্টি হওয়া। এসবের কারণে আমাদের শখের বাগান বিলাসগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়, যেমন রেইনবার্ন, ব্ল্যাক স্পট, রুট রট ইত্যাদি। এসব থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, ভালো একটা মিডিয়া তৈরি করা। এই মিডিয়াতে শখের বাগান বিলাসগুলো রোপণ করলে এসব রোগ থেকে 90% মুক্তি পাওয়া যাবে। বাগানবিলাস সাধারণত অতিরিক্ত পানি পছন্দ করে না, তাই মিডিয়া খুব ওয়েল ড্রেনড হতে হবে। মিডিয়া তৈরি করবেন যেভাবে: 30% মাটি, 30% বালি, যে কোনো বালি হতে পারে, লাল বালি বা সিলেকশন বালি বা সিলেটি বালি, 30% ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো ঝুরঝুরে গোবর সার, 10% নিম খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি সব একসাথে মিক্স। এই মিডিয়া বানিয়ে অল্প পানি মিক্স করে বস্তায় রেখে দিবেন 22 থেকে 25 দিন। মাঝে 5-6 দিন পর পর একটু ওলটপালট করে দিবেন, এতে করে সারের রিয়াকশনটা আর থাকবে না। আর যদি হঠাৎ গাছ রোপণ করা লাগে, মাটি তৈরি করা না থাকে, তাহলে 1 ভাগ মাটি, 1 ভাগ বালি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিক্স করে ওই মিডিয়াতে রোপণ করে দিবেন। গাছের গ্রোথ আসা শুরু করলে তখন খাবার দিবেন। এভাবে গাছ রোপণ করলে গাছগুলোর রুট রটের সম্ভাবনা 100% কমে যাবে। ব্ল্যাক স্পট আর রেইনবার্ন প্রায়ই কমে যাবে। কী খাবার দিবেন? চারা পটিংয়ের পর গ্রোথ শুরু হলে লিকুইড খাবার দেওয়া শুরু করবেন। আজকে আপনাদের সাথে এমন একটা ম্যাজিক্যাল লিকুইড সারের কথা বলবো, যা বাগান বিলাসে ইউজ করলে আর কোনো সারের প্রয়োজন হবে না। আমি এর নাম দিয়েছি কাউডাং টি। সার বানানোর প্রসেস: 1 কেজি 1 বছরের পুরনো রোদে শুকনো খটখটে গোবর, এটাকে অনেকে ঘুটে বলে, 5 লিটার পানিতে 3-4 দিন ভেজাবেন। এরপর লিকুইডটা ছেঁকে নিয়ে এর 1 মগের সাথে আরও 3 থেকে 5 মগ ভালো পানি অ্যাড করে ওটা প্রত্যেকটা গাছে দিবেন। মনে রাখবেন, এই সার প্রয়োগের সময় গাছের গোড়া অবশ্যই শুকনো থাকতে হবে, গাছে ফুল থাকা অবস্থায় এটা প্রয়োগ করা যাবে না। এই লিকুইড সারটা গাছে ম্যাজিকের মতো কাজ করে। দ্রুত গাছ বড় করতে এর বিকল্প নেই। সম্পূর্ণ অর্গানিক হওয়ায় এর কোনো সাইড ইফেক্ট নেই। এটা ছাড়া 2 মাস পর পর মিক্স খাবার দিবেন টবের সাইজ অনুযায়ী। 14 ইঞ্চি টবের জন্য 3 মুঠো ভার্মি, সমান রেশিওতে মিশ্রিত শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিমখোল থেকে 2 মুঠো, 2 চামচ এপসম সল্ট, সামান্য সিঙ্গেল সুপার ফসফেট গাছের গোড়া থেকে একটু দূরে পটের কিনারা বরাবর দিবেন। প্রুনিং, রিপটিং এবং রুট ট্রিমিং: বর্ষার আগে অথবা বর্ষার ঠিক পরে বাগানবিলাস রিপটিং করবেন। রিপটিংয়ের সময়টাতেই গাছকে হার্ড প্রুনিং করবেন, সবগুলো ডাল সমান রেখে। কাটা জায়গায় ছত্রাকনাশক লাগিয়ে দিবেন, একই সাথে বাড়তি শেকড় কেটে দিবেন। রিপটিংয়ের সময় গাছের কন্ডিশন বুঝে টব নির্বাচন করবেন। শেপিং: শুধু বড় টবে দিয়ে গাছ বড় করলেই হয় না, সুন্দর একটা শেপ না থাকলে ফুল ফুটলেও তেমন আকর্ষণীয় লাগে না। বিভিন্ন রকম শেপ দেওয়া যায় বাগান বিলাসে, তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে রাউন্ড শেপ দেওয়া।
বড় টবে দেওয়ার ফলে গাছ দ্রুত বাড়বে। এই সময় প্রুনিং আর পিঞ্চিং করে গাছকে ঝোপালো করবেন। পিঞ্চিং হলো নতুন শাখার 2-3টা নোট রেখে বাকিটা কেটে দেওয়া। চেষ্টা করবেন সবগুলো ডাল সমান হাইটে রাখার। ডাল সোজা রাখতে প্রয়োজনে পাশে বাঁশের কঞ্চি দিয়ে সাপোর্ট দেবেন। সুতা দিয়ে বাঁধবেন। রোদ এবং কতটুকু পানি দিবেন। 5 থেকে 8 ঘন্টা রোদ পড়ে এমন জায়গায় গাছটা রাখবেন। যত রোদ কম, ফুলও তত কম। এই গাছে পানি বেশি দিলেই পাতায় ভর্তি হয়ে যাবে। তাই বলে একেবারে পানি না দিয়ে মুমূর্ষু করে ফেলবেন তাও না। মাটি শুকালে পানি দিবেন। অন্য গাছে যদি 1 মগ দেন, বাগান বিলাসে দিবেন আধা মগ। সবশেষে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। অতিবৃষ্টির সময় প্রুনিং, রিপোর্টিং করবেন না। খাবার দিবেন না। তীব্র শীতে প্রুনিং করবেন না। পটিং, রিপোর্টিং করেই গাছ সরাসরি রোদে না দিয়ে 5-7 দিন ছায়াতে রাখবেন। ফুল থাকা অবস্থায় খাবার এবং অতিরিক্ত পানি দিবেন না, ফুল ঝরে যাবে। চারা কেনার পর 2-4 দিন রেস্ট দিয়ে পটিং করবেন। তথ্যগুলো বাগান বিলাসের গুরু আমাদের সবার প্রিয় ফারহান ভাইয়ের কাছ থেকে নেওয়া। ভালো লাগলে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখবেন।